আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে। এখান থেকে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে হয়তো ফলাফল ঘোষণা হবে। তবে এখন যখন রাত 12টা বাজে, তখনও ফলাফল ঘোষণার কোনো আনুষ্ঠানিকতা শুরু হয়নি। এখানে শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন। বলা যায় যে এই সিনেট ভবনের প্রত্যেকটি কোণায় কোণায় শিক্ষার্থীরা বসে পড়েছেন। তারা যতগুলো আসন ছিল প্রত্যেকটি আসন ছাড়াও শিক্ষার্থীরা দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছেন। একেবারে বলা যায় যে এই লোকারণ্য হয়ে গেছে পুরো এই সিনেট ভবন। একই সঙ্গে এখানে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের যারা প্রার্থী রয়েছেন তারা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এই সিনেট ভবনের সামনে জড়ো হয়েছেন। তবে যারা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন, রিটার্নিং কর্মকর্তারা, তারা কেউই এখন পর্যন্ত সিনেট ভবনে আসেননি। তারা আসলেই ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধান রিটার্নিং কর্মকর্তা, অন্য রিটার্নিং কর্মকর্তারা তারা আসবেন। এসে যে 8টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেই 8টি ভোট কেন্দ্রের ফলাফলগুলো গ্রহণ করবেন এবং এখান থেকে ফলাফলগুলো একীভূত করে ফলাফলগুলো এক এক করে ঘোষণা করতে থাকবেন। 28টি পদের বিপরীতে ডাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের 28টি পদের বিপরীতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একইভাবে প্রত্যেকটি হল সংসদের আলাদা করে ভোট অনুষ্ঠিত হয়েছে। যতটুকু জানতে পেরেছি যে আসলে ফলাফল গণনা করতে মোটামুটি অনেকটা সময় লেগে যাচ্ছে। কারণ হিসেবে আমরা যতটুকু জেনেছি যে আসলে ব্যালটগুলোর অনেকেই ঠিকভাবে বৃত্ত ভরাট না করার কারণে ওএমআর মেশিনে অনেক ফলাফলই গণনা করা সম্ভব হচ্ছে না, অনেক ব্যালটই গণনা করা সম্ভব হচ্ছে না। ফলে কিছু ওএমআর বা কিছু ব্যালট পেপার হাতে গণনা করতে হচ্ছে, কিছু ব্যালট পেপার মেশিনে গণনা করতে হচ্ছে। সার্বিকভাবেই সময় লেগে যাচ্ছে। আমরা এখানে এসে এখানকার পরিস্থিতি পরিবেশ বুঝে যতটুকু আভাস পাচ্ছি যে আরও ঘণ্টাখানেকের মতো সময় লেগে যেতে পারে ফলাফল ঘোষণা করতে। এখন এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু এই সিনেট ভবনেই নয়, সিনেট ভবনের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আড্ডার জায়গায়, প্রত্যেকটি আনাচে কানাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে নির্ঘুম রাত কাটাচ্ছেন, তারা নির্ঘুম সময় পার করছেন। একেবারে বলা যায় যে তারা আজকে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে তারা নিজেকে অংশগ্রহণ করিয়েছেন, তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাদের দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভোট এতটা উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, যেখানে এই ভোট নিয়ে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুব বেশি অপ্রীতিকর কোনো ঘটনার অভিযোগ নেই। আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই একই সঙ্গে ছাত্রদল, একই সঙ্গে ছাত্র শিবির, পাশাপাশি তারা কর্মসূচি পালন করেছে, পাশাপাশি তারা স্লোগান দিয়েছে, কিন্তু কেউ কারোর সঙ্গে সংঘর্ষে জড়ায়নি। যদিও পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে একে অপরের বিরুদ্ধে, কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের চারপাশের যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারে তৎপর রয়েছে। বহিরাগত কেউই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছে না এই মুহূর্তে। বহিরাগত কেউ প্রবেশ করতে গেলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী আটকিয়ে দিচ্ছে এবং নিরাপত্তা পাস ছাড়া কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মীদেরকেও শুধু গণমাধ্যম কর্মীদের অফিসিয়াল যেই পরিচয়পত্র রয়েছে সেই অফিসিয়াল পরিচয়পত্র ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে নিরাপত্তা পাস দেওয়া হয়েছে সেই নিরাপত্তা পাস দেখানো ছাড়া তাদের কাউকেই বিশ্ববিদ্যালয়ের এলাকার মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা এই সিনেট ভবনে যতটুকু দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এখানে এসেছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এসে জড়ো হয়েছেন। তারা কিছুক্ষণ পর এখানে উৎসব মুখর পরিবেশে তারা স্লোগান দিচ্ছেন, তারা ডাকসু ডাকসু বলে স্লোগান দিচ্ছেন। তারা অপেক্ষা করছেন কবে নাগাদ, কতক্ষণ সময় লাগবে ফলাফল ঘোষণা শুরু হতে। আজকে আমরা যতটুকু বুঝতে পারছি যে আজকে হয়তো পুরো রাতটাই হয়তো লেগে যেতে পারে এই ফলাফল ঘোষণা শেষ করতে। 40,000-এর মতো ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে প্রায় 80% ভোট পড়েছে। আমি যতটুকু জানতে পেরেছি বা আমি একটু যদি বলে রাখতে চাই যে বিভিন্ন 8টি কেন্দ্রে যতগুলো হল সংসদের ভোট অনুষ্ঠিত হয়েছে, কেন্দ্রীয় সংসদের ভোট অনুষ্ঠিত হয়েছে, সেখানে কোন হলে কতটুকু ভোট পড়েছে সেটি যদি একটু জানিয়ে দিতে চাই তাহলে বলা যায় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে 80.24% ভোট পড়েছে, অমর 21 হলে 83.30% ভোট পড়েছে, ফজলুল হক মুসলিম হলে 81.43% ভোট পড়েছে, জগন্নাথ হলে 82.44% ভোট পড়েছে, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে 84.56% ভোট পড়েছে, সলিমুল্লাহ মুসলিম হলে 83% ভোট পড়েছে, রোকে হলে 65.50% ভোট পড়েছে, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে
68.39% ভোট পড়েছে। শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে 67.08% ভোট পড়েছে। স্যার এফ রহমান হলে 82.50% ভোট পড়েছে। হাজী মোহাম্মদ মহসিন হলে 83.37% ভোট পড়েছে। বিজয় 71 হলে 85.02% ভোট পড়েছে। সূর্য সেন হলে 88% ভোট পড়েছে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে 75% ভোট পড়েছে। শেখ মুজিবুর রহমান হলে 87% ভোট পড়েছে। কবি জসিমউদ্দিন হলে 86% ভোট পড়েছে। কবি সুফিয়া কামাল হলে 64% ভোট পড়েছে। শামসুন্নাহার হলে 63.67% ভোট পড়েছে। সামগ্রিকভাবে 78.33% ভোট পড়েছে। যদি আমরা ভোটের এই এই চিত্রটি আমরা যেটি দেখতে পাচ্ছি যে বলা যায় যে স্মরণকালের সবচেয়ে সেরা ডাকসু নির্বাচন তারা বলছেন, পর্যবেক্ষকরা বলছেন, শিক্ষার্থীরা বলছেন যে এতটা উৎসবমুখর পরিবেশে হয়তো আর কখনোই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যেখানে প্রার্থীর সংখ্যাও ছিল অনেক বেশি, ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণে সম্পৃক্ত হয়েছেন। যেই দুই একটি অপ্রীতিকর ঘটনা আমরা সকাল থেকে শুনতে পেয়েছি, সেগুলোরও তদন্তের কথা বলা হচ্ছে, সেগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার ব্যাপারে বলা হচ্ছে। বলে রাখতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে 45 জনের মতো প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে, ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম ভিপি পদে রয়েছেন, ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা রয়েছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আব্দুল কাদের সহ অন্যান্য প্রার্থীরা রয়েছেন। তারা এই ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখেছি প্রচারণার সময়টাতে তারা একেবারে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলের দরজায় দরজায় তারা গিয়েছেন, শিক্ষার্থীদের কাছে তারা ভোট চেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত দীর্ঘদিন ধরে যেই জর্জরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা ধরনের সমস্যায়, সেই সমস্যাগুলো সমাধানের উদ্যোগের প্রতিশ্রুতি তারা দিয়েছেন। তারা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা বলবেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তারা চাপ প্রয়োগ করবেন যাতে এই বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান হয়, আবাসন সংকট দূর হয়, গবেষণা পুরোদমে চলে, বিশ্ববিদ্যালয়ের যে নিরাপদ ক্যাম্পাসের দাবি তারা করছেন সেই নিরাপদ ক্যাম্পাস যাতে তৈরি হয়। এই প্রত্যাশার জায়গা থেকে শিক্ষার্থীরাও ভোট দিয়েছেন এবং যারা প্রার্থী তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনকে ঘিরে সবাই বলছেন যে বাংলাদেশের এই ডাকসু নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করবে এবং এই নির্বাচনটি যেভাবে উৎসবমুখর পরিবেশে হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন হয়তো এভাবেই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আবারও একটু বলতে চাই যে এখন যখন রাত 12:10 বাজছে, তখনও কিন্তু কোনো ধরনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা শুরু হয়নি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে পড়েছে, সেগুলো নিতান্তই গুজব, কোনো ধরনের ফলাফল কিন্তু এখনও দেওয়া হচ্ছে না। এখানে সিনেট ভবনে আমরা গণমাধ্যম কর্মীরা অবস্থান করছি, শিক্ষার্থীরা অবস্থান করছেন, বিভিন্ন প্রার্থীরা অবস্থান করছেন, হল সংসদের প্রার্থীরা রয়েছেন, কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা রয়েছেন। এখান থেকেই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এখানে যেহেতু এখনও কোনো ধরনের ফলাফল এখনও কেন্দ্রীভূত করা হয়নি, তাহলে আসলে যেই ফলাফলগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এগুলো নিতান্তই গুজব বলতেই হবে। ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা এখনও শুরু হয়নি। আমরা যেটি ধারণা করছি আজ পুরো রাত সময় লেগে যেতে পারে এই ফলাফল ঘোষণা শেষ করতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো উৎসবমুখর পরিবেশে এখানে অপেক্ষা করছে। আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে আসলে তারা কিছুক্ষণ পর স্লোগান দিচ্ছে উৎসবমুখর পরিবেশে। তাদের আসলে কোনো ক্লান্তি যেন আজকে ক্লান্তি লাগছে না। তারা শিক্ষার্থীরা বলছেন যে এটি তাদের জীবনের অন্যতম একটি সেরা মুহূর্ত। তারা তাদের নিজেদের ভোটে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করছেন।